আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মা ইয়াহবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিযামান। আজকের বক্তব্যের বিষয় হলো ঈমান সম্পর্কে। ঈমান শব্দের অর্থ কী এবং কোরআনে এ বিষয়ে কী বলেছে এবং হাদিসে কী বলেছে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা ফুরকান ২৫ নম্বর সূরা আয়াত হচ্ছে ৭৭। বলা, তোমরা যদি আমার প্রভুকে না ডাকো তাহলে তিনি তোমাদের দিকে মনোযোগ দেন না। তোমরা তো অবিশ্বাস করেছ, তাই শাস্তি হবে তোমাদের জন্য অপরিহার্য বিষয়। শাস্তি তোমাদের জন্য অপরিহার্য। এখানে ঈমানের যে অর্থটা এখানে আল্লাহ বুঝিয়েছেন। যেমন সূরা আসরে আল্লাহ বলতেছেন যে আল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কিন্তু তারা নয় যারা ঈমান আনে সৎ কাজ করে। ঈমান আনলে কী করতে হয়? সৎ কাজ করতে হয়। ঈমানের অর্থ কিন্তু আমরা অনেকে আমাদেরকে বুঝিয়েছেন যে ঈমান শব্দের অর্থ কী। মানুষ চট করে বলে দেয় বিশ্বাস। মানুষকে যদি একজনকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করি ইসলাম শব্দের অর্থ কী, তারা বলে শান্তি। না, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ঠিক অনুরূপভাবে ঈমান এর অর্থ হচ্ছে আমল, সৎ আমল। তাহলে এখানে যদি আপনি বিশ্বাস করে ধরেন, তাহলে হিন্দু লোক সে মূর্তি পূজা করতেছে, সে বলবে আমি এটা বিশ্বাস করি, তার মানে তার ঈমান আছে। সেটা ঈমান নয়। একজন খ্রিস্টান সে মূর্তি পূজা করবে, সে বলবে এটা বিশ্বাস করি, সে ঈমান আছে, এটা ঈমান নয়। তাহলে অনুরূপভাবে ঈমান শব্দের অর্থ এখানে আল্লাহ বলেছেন লাউ লা দুআউকুম, যদি তোমরা তোমার প্রভুকে না ডাকো, যদি না তোমরা তোমাদের প্রভুকে না ডাকো, তাহলে সে একটু পরোয়া করবে না তোমাদের দিকে। তাহলে আমরা এখন যাবো সূরা বাকারার ৯৩ নম্বর আয়াত। আল্লাহ সেখানে ঈমানের অর্থ এখানেও উল্লেখ করেছেন। স্মরণ করো যখন তোমাদের কাছে প্রতিজ্ঞা নিয়েছিলাম ও তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরেছিলাম আর বলেছিলাম তোমাদেরকে যা দিয়েছি তা দীর্ঘভাবে আঁকড়ে ধরো। এই কোরআন দীর্ঘভাবে আঁকড়ে ধরতে হবে। আমার কথা শোনো। তারা বলেছিল আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে বাছুর প্রীতি, মানে বাছুরের পূজা করার উদ্দেশ্য হয়েছিল। বলো, তোমরা যদি তোমাদের দাবি অনুযায়ী ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমাদের সেই ঈমান তোমাদের যা করতে বলে তা কত খারাপ। ঈমান দুই প্রকার দালো। যারা ঈমানের অর্থ বিশ্বাস ধরে নিয়েছে, তারা মূর্তি পূজা করে, তাদের এই মূর্তি পূজা ঠিক আছে। আর যদি ঈমানের অর্থ আপনি ধরে নেন ভালো কাজ, তাহলে এখানে আল্লাহ বলে দিচ্ছেন যে কুল, বলো, বিসামা, খারাপ, এমরুকুম, তোমাদের অন্তর যে নির্দেশ দেয়, বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান, সেটা তোমাদের ঈমান, ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হও। তাহলে যাদের ঈমানের বিষয়টা হচ্ছে অন্তরের একটি বিষয়, কাজের বিষয়। যে খারাপ কাজের সাথে জড়িত আছে, যে সুদ খায়, জিনা করে, যে প্রচলিত খারাপ কাজটি আমি উল্লেখ করতেছি, যে জিনা করে, সুদ খায় এবং পরে সম্পদ আত্মসাৎ করে, বাটপারি চিটারি করে, এগুলোর বুঝতে হবে ঈমান নেই। এই আয়াত দ্বারা সূরা বাকারার ৯৩ আয়াত দ্বারা তাদের ঈমান নেই। তাদের ঈমান কি? খারাপ কাজ করতে বলে। ইয়ামুরুকুম, তোমাদের যে নির্দেশ দেয়, তোমাদের যে নির্দেশ দেয়, বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান যে নির্দেশ দেয়, তার মানে এই সমস্ত লোকের ঈমান যে নির্দেশ দিতেছে এগুলো কি? খারাপ কাজ। এই ঈমান এগুলি বাতিল হিসাবে গণ্য হবে। এটা ঈমান ভালো ঈমান নয়। এই ঈমান দ্বারা
কল্যাণ পাবে না। সূরা বাকারা ২৬ নম্বর আয়াত পড়ে দেখুন এবং আল কোরআনে আরও বিভিন্ন জায়গায় একথা উল্লেখ হয়েছে। এই সমস্ত ঈমান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ যে ওহীর জ্ঞান দিয়েছেন সেটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন, যদি আমরা আঁকড়ে না ধরি তাহলে আমাদের কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা আল্লাহর কাছে আমরা মুনাফিক হিসেবে গণ্য হব। সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতে আপনি পড়ে দেখবেন বাযুহুম আউলিয়া বাযিন, যে কিছু অস্বীকার করে সে পুষ্ট মুনাফিক। এবং হাদিসের ভাষায় এটি ৩টি বিষয়ে স্তরে বিভক্ত করা হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।